উত্তরায় কোটি টাকা ডাকাতি, জড়িতদের গ্রেফতারে চাঞ্চল্যকর রহস্য। অবশেষে রাজধানীর উত্তরায় র্যাব পরিচয়ে নগদ এজেন্টের কাছ থেকে 1,08,00,000 টাকা ছিনতাইয়ের চাঞ্চল্যকর ঘটনা উদ্ঘাটন করেছে পুলিশ। একই সঙ্গে 34 লাখেরও বেশি টাকা জব্দ এবং 5 ডাকাতকে গ্রেফতার করেছে তারা। গ্রেফতারকৃতরা হলো হাসান, গোলাম মোস্তফা ওরফে শাহিদ, জালাল উদ্দিন ওরফে রবিউল, ইমাদুল শরীফ ও সাইফুল ইসলাম ওরফে শিপন। রাজধানীর বিভিন্ন স্থানে ধারাবাহিক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। ঘটনার সিসিটিভি ফুটেজে দেখা যায় একটি কালো মাইক্রোবাসে করে আসা একদল ব্যক্তি নিজেদের র্যাব সদস্য পরিচয় দিয়ে নগদ এজেন্টের পথ রোধ করে। এরপর টাকা ভর্তি ব্যাগ সহ দুইজনকে গাড়িতে তুলে নেয়। এ সময় পালিয়ে যায় এক এজেন্ট। 30 মিনিট পর ছিনতাইকারীরা অপহৃত দুইজনকে উত্তরা 70 নম্বর সেক্টরে ফেলে যায়। ভুক্তভোগীরা থানায় অভিযোগ করলে তৎপর হয় প্রশাসন। আমরা এই গাড়িটাকে ফলো করে আমরা মোটামুটি দ্রুত আমরা এই ঘটনার সফলতার দিকে যাই। আমরা গাড়ির যে মালিক তাকে আমরা জিজ্ঞাসাবাদ করে তার সহযোগিতায় তার দেওয়া তথ্য মতো আমরা ড্রাইভার হাসানকে প্রথম গ্রেপ্তার করি। হাসানকে গ্রেপ্তার করলে আমরা জানতে পারি যে হাসান প্রথমে স্বীকার করেছে আমাদের কাছে যে সে 50,000 টাকা পেয়েছে। তাকে আপাতত বলেছে তুমি 50,000 টাকা নিয়ে যাও, পরবর্তীতে টাকা আমরা ডিস্ট্রিবিউট করব, ভাগ করব। তো 50,000 টাকা নিয়ে সে 41,500 টাকা খরচ করে ফেলেছে। 8,500 টাকা আমরা জব্দ করেছি এবং হাসানের কাছে জিজ্ঞাসাবাদ করে তার কাছ থেকে আমরা যে ফেক নাম্বার প্লেটটি ছিল সেটিও আমরা জব্দ করেছি। ডিবি উত্তরা বিভাগের একটি টিম ঘটনাস্থল সহ আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তথ্য প্রযুক্তি ব্যবহার করে ডাকাতদের শনাক্ত করে। ডাকাত চক্রের মূল হোতা গোলাম মোস্তফা ঘরামি ওরফে শাহিনকে বুধবার পৌনে 2টার দিকে ঢাকার উত্তরা এলাকা থেকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে লুণ্ঠিত 13,34,500 টাকা উদ্ধার করা হয়। এরপর গ্রেফতার শাহিনের দেওয়া তথ্যের ভিত্তিতে ইমদাদুল শরীফকে আদাবর থানার বায়তুল আমান হাউজিং এলাকা থেকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে 8,04,780 টাকা উদ্ধার করা হয়। গ্রেফতার শাহিন ও শরীফের দেওয়া তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী থেকে অবসরপ্রাপ্ত সার্জেন্ট শেখ জালাল উদ্দিনকে একই দিন রাতে সবুজবাগ এলাকা থেকে গ্রেফতার করা হয়। এ সময় তার নিকট থেকে নগদ 63,000 টাকা উদ্ধার করা হয়। পুলিশের জিজ্ঞাসাবাদে গ্রেফতার জালাল নিজেকে ক্যাপ্টেন জালাল হিসাবে নিজেকে পরিচয় দেয়। জালাল ঘটনার পরদিন ছিনতাইয়ের 12 লাখ টাকা ঢাকা ব্যাংকে নিজের অ্যাকাউন্টে জমা করে। আর ডাকাত দলের দলনেতা মোস্তফা ওরফে শাহিন একজন চাকরিচ্যুত পুলিশ সদস্য, আর শেখ জালাল উদ্দিন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট। এ দলটি দীর্ঘদিন ধরে র্যাব ও পুলিশের পরিচয়ে দেশের বিভিন্ন এলাকায় ডাকাতি করে আসছিল।